আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনী থেকে ১৩ থেকে ২০তম গ্রেডে বেসামরিক কর্মচারী পদে নিয়োগের লক্ষ্যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ৮টি ক্যাটাগরিতে সর্বমোট ১১০ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই বিজ্ঞপ্তিতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত থেকে কত তারিখ সময়ের মধ্যে আবেদন করতে পারবেন, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা খরচ হবে এবং অন্যান্য যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে ৮টি ক্যাটাগরিতে ১১০ জনকে নিয়োগ প্রদান করবে, এই সবগুলো পদে হচ্ছে ১৩ থেকে ২০তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে বিভিন্ন পদ অনুযায়ী। তো এখানে প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে ড্রাফটম্যান। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশিপ বা মেকানিক্যাল বা শিপ বিল্ডিং অথবা অটোক্যাডে ২ বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। সহকারী লিডিং ম্যান পদে ৮ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাইলি স্কিল্ড মিস্ত্রি পদে ১৪ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাইলি স্কিল পদে আবারও ১২ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এটি আপনাকে ভোকেশনাল থেকে পাস করতে হবে অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। হাইলি স্কিল গ্রেড ২ পদে ২২ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ৬ মাসের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। স্কিল গ্রেড পদে ২৫ জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। সেমি স্কিল পদে ২৩ জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেমি স্কেল গ্রেড ২ এই পদে ৫ জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, এখানে আরো একটি কথা, সেটি হচ্ছে ট্রেডের নাম, অর্থাৎ ট্রেড ভিত্তিক সংখ্যা সহ এখানে কোন ট্রেডে কতজনকে নিয়োগ প্রদান করবে সেটি এখানে উল্লেখ করা রয়েছে। এটি আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন। এই পদগুলোর ক্ষেত্রে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে এবং এই বয়স গণনা হবে ১৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। আপনারা যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনুমতিপত্র অবশ্যই দাখিল করতে হবে। যারা সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন তারা আবেদন করতে পারবেন না। ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সনদপত্রের এক সেট সত্যায়িত এবং ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সনদপত্র, কোটার ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। বৈধ জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। চারিত্রিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, এইসব ডকুমেন্টস গুলো আপনাকে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। এরপরে আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এই আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং নিয়ম সম্পর্কে আপনারা এই ওয়েবসাইট দুইটিতে পেয়ে যাবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ ও সময় হচ্ছে ১৩ এপ্রিল থেকে শুরু হবে এবং শেষ হবে ৬ মে। এই সময়ের মধ্যে আপনারা মূলত আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে, এই অনুপাতে আপনারা রিসাইজ করে তারপরে নির্ধারিত স্থানে আপলোড করবেন। তবে আপলোড করার সময় ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি এর মধ্যেই রাখবেন। যখন আবেদনপত্র সাবমিট করবেন এর পরবর্তী সময় থেকে ৭২ ঘন্টার মধ্যে আপনাকে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১ থেকে ৫ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ১১২ টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ৫৬ টাকা প্রদান করতে হবে এবং যারা কোথায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ৫৬ টাকা প্রদান করলেই হবে। তো এই টাকাটা আপনারা ২টি এসএমএস এর মাধ্যমে প্রদান করতে পারবেন। এসএমএস ২টি যেভাবে পাঠাবেন সেই প্রসেসটা এখানে দেওয়া রয়েছে, এটি আপনারা অবশ্যই দেখবেন। এসএমএসটি পাঠানোর পর আপনার ফিরতি একটি এসএমএস আসবে, সেই এসএমএস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। পরবর্তীতে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই মূলত আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
আচ্ছা, অনলাইনে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 অথবা যেকোনো মোবাইল ফোন অপারেটর নম্বর থেকে এই নম্বরে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন। এছাড়াও ইমেইলে যোগাযোগ করে সাহায্য নিতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি, পোস্ট নেম এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। পেইড কোর্স সার্টিফিকেট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অথবা বিএমইটি কর্তৃক ইস্যুকৃত হতে হবে। আচ্ছা, প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন ফর্ম উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার আবেদন করার সময় সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষা বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, চট্টগ্রাম নাবিক আবাসিক এলাকায় এক স্থানে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের সকাল 8:30 উপস্থিত হতে হবে। তবে প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রে চূড়ান্ত বলে বিবেচিত হবে। আমি এই ভিডিওতে যে সকল তথ্যগুলো নিয়ে আলোচনা করলাম বা শর্তাবলীগুলো নিয়ে এবং পদগুলো সম্পর্কে আলোচনা করলাম, সেগুলো ছাড়াও এই আলোচনার বাইরেও এখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে, যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই এই সার্কুলারটি ডাউনলোড করে ভালোভাবে দেখবেন, তারপরে আবেদন করবেন। এই সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।